এই দেখো আমি খাচ্ছি, আমার দাঁত নাই তো আমি তাও খাইতেছি। মা দেখো তো কেমন হলো খেতে। দেখলে জলে ফেললাম, ভেসে উঠেছে, এবার বুঝতে পারছো? আচ্ছা, সামনেই দোল, দোল উপলক্ষে তোমাদের দুটো রেসিপি করে দেখাবো। একটা নোনতা, আরেকটা হলো মিষ্টি। তোমরা এবার দেখো তোমার যে দুটো রেসিপি দেখাবো সেটা কি দিয়ে করব সেটা দেখো। এই তো বিউলির ডাল, এটাকে সারা রাত ভিজিয়ে রাখবে, তারপরে ওটাকে মিক্সিতে বা শিলে যেখানেই খুশি তুমি পিষিয়ে নিয়ে তারপরে করবে। এটা বিউলির ডাল, এটা আমি 300 গ্রাম ডাল সারা রাত ভিজিয়ে রেখেছি। এবার এটাকে আমি মিক্সিতে পেস্ট করে নেব। তিনশো গ্রাম ডাল আমি ভিজিয়েছিলাম, তার থেকে 150 গ্রাম নিয়ে আমি ব্যাটারটা তৈরি করেছি প্রথমবার। তার মধ্যে হাফ কাপ জল দিয়ে আমি ব্যাটারটা তৈরি করেছি। ব্যাটারটা ঠিক এই রকমই ঘনত্বের হবে। আর ডালটাকে আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম, যত ডাল বেশি ভিজবে তত বড়াটা না একদম নরম তুলতুলে হবে। এবার দেখো পিষা ডালটাকে একটা দই বড়া হবে, একটা রস বড়া, সেজন্য শাশুড়ি বউ দুইজনে মিলে করছি। আগে জল একটা আলাদা পাত্রে নেবে, নিয়ে ফেটানোর পরে দেখবে যে সেটা ফুললো কিনা, যে জলে ভেসে উঠবে। দেখলে জলে ফেললাম, ভেসে উঠেছে, এবার বুঝতে পারছো হালকা হয়ে গেছে জিনিসটা। দই বড়ার জন্য এটাতে দই বিট নুন দিয়ে একটু গরম জল করে নেব, আর এটাতে রস বড়ার জন্য চিনি জলে ফুটিয়ে শিরা করে নেব, আর এইটার মধ্যে ভেজে ভেজে দুদিকে ফেলবো। শিরাটা করছি ওইখানে, ওর মধ্যে একটু এলাচ গুঁড়িয়ে দিলে গন্ধটা ভালো হয়, সেই জন্য এবার একটু এলাচ গুঁড়িয়ে দিচ্ছি। এবার গ্যাসটা অন করে দিচ্ছি। প্রথমে চিনির শিরাটা তৈরি করব। 1 কাপ চিনি নিয়েছি, আমি দিয়ে দিলাম। তার মধ্যে পরিমাণ মতো জলও দিয়ে দিচ্ছি। খুব ঘন শিরা হবে না, আবার খুব পাতলা শিরাও হবে না, প্রায় 2 কাপ মতো জল দিলাম। এর মধ্যেই এলাচ থেতো করে রেখেছিলাম যেটা, সেটা আর কি দিয়ে দিচ্ছি। শিরাটার মধ্যে অল্প 2-4 ধাগা আমি কেশর দিয়ে দিচ্ছি, তাতে সেন্টটাও ভালো হবে, একটু কালারটা একটু হলদেটে মতো হবে। এবার এটা হতে থাক, ততক্ষণে আমরা ভাজাটা ভেজে ফেলবো। এবার দই বড়াটা করার জন্য আরেকটা পাত্রে জল গরম করছি, প্রায় 1 মগ মতো জল দিয়ে দিলাম। এর মধ্যে সামান্য বিট নুন দেব, আর 2 চামচ টক দই ফেটিয়ে দিচ্ছি। বড়াগুলো ভাজবো, এবার তেল দিয়ে নিচ্ছি। তেলটা একটু বেশি দেবে, তাহলে তাড়াতাড়ি কাজটা হবে। এবার বড়াটা ভেজে একটা চিনির রসে ফেলবো, একটা দইয়ের ওই ইয়েতে ফেলবো। এটা রস বড়া চিনির রসে ফেলবো বলে সাইজটা দেখো ছোট ছোট করে দিচ্ছি, আর যেটা দইয়ের মধ্যে ফেলবো দই বড়া সেটা একটু বড় করবে, তাহলে খেতে ভালো লাগে। থালের মধ্যে
বড়াগুলো ভাজবো, যে বড়া ভাজার সময় খুব বেশি হাই ফ্লেমে দেব না, এবং কালারটা যখন বাদামি বাদামি হয়ে যাবে তখন আমি তুলে নেব। তুলে ডাইরেক্ট রসের মধ্যে ফেলে দেব। একদিকে রস ফুটছে, দুদিকে দুটো রস ফুটছে, একদিকে দই বড়া, একদিকে রস বড়া। প্রথমটাতে আমরা রস বড়াটা করে নিচ্ছি, এটা ছোট করে দিয়েছি। দেখো এই রকম কালারটা হয়ে গেছে, বাদামি হয়ে গেছে। এবার আমি তেল থেকে তুলে নিয়ে পাশেই রস করা রয়েছে ওর মধ্যে দিয়ে দিচ্ছি। রসে দেওয়ার পরে একটুখানি হাতা দিয়ে নাড়িয়ে দেব রসটা, তাহলে তাড়াতাড়ি ঢুকে যাবে। বড়াগুলো রসের মধ্যে ফেলে দিয়েছি, এবার একটু নাড়িয়ে দিলাম। এইভাবে আধ ঘন্টা পরে রস বড়াটা তৈরি হয়ে যাবে। এবার দই বড়ার জন্য ভাজছি। সাইজটা একটু বড় করে দিও। দই বড়ার জন্য যেটা ভাজছিলাম সেটাও দেখো ভাজা হয়ে গেছে বাদামি রঙে। এবার তুলে নিয়ে দই বড়ার জন্য যে রসটা করেছি দই আর বিট নুন দিয়ে, তার মধ্যে এটাকে দিয়ে দিচ্ছি। এটাও আধ ঘন্টার মতন ভিজলেই বড়াটা নরম হয়ে যাবে। তারপরে এর থেকে বড়াটা তুলে নিয়ে আমরা মিক্স করব। এই দেখো রসে ভিজলো তো, এবার কেমন তুলতুলে হয়েছে দেখতে পাচ্ছ, ফেটে গেল। এই দেখো আমি খাচ্ছি, আমার দাঁত নাই তো আমি তাও খাইতেছি। এবার দই বড়াটা ভিজে গেছে, এবার তুলে নিচ্ছি। দই বড়ার মিক্সটা করব, দেখে নাও কিভাবে করছি। 1 কাপ দই ফেটিয়ে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। এর মধ্যে ভাজা জিরের গুঁড়ো 1 টেবিল স্পুন মতো দিয়ে দিলাম। 1/2 টিস্পুন লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। আন্দাজ মতো বিট লবণ দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। দইয়ের মিক্সারটা হয়ে গেছে, এবার দই বড়ার উপরে এগুলো দিয়ে দিচ্ছি। এবার মশলা ছাড়া দইও একটু দিয়ে দিচ্ছি। দই বড়া তো নাম, সেই জন্য যতটা দই দিয়ে করা যায় তত বেশি ভালো লাগবে। দইয়ের মধ্যে চুবে থাকলেই ভালো লাগে। দই বড়ার জন্য তো চাটনি মেন। এবার চাটনিটা, এটা তেঁতুলের চাটনি, তেঁতুলের পাল্পটা করে নিয়েছি। এর মধ্যে সামান্য নুন দিয়ে দিচ্ছি, সামান্য লঙ্কার গুঁড়ো, ভাজা জিরের গুঁড়ো আর চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা যার যার পছন্দ অনুযায়ী, যে বেশি টক খেতে চাইবে সে চিনি কম দেবে, আর যে কম খেতে চাইবে সে বেশি খেতে চাইবে সে বেশি দেবে। চাটনিটা এবার দিয়ে দিচ্ছি। কেউ কেউ চাইলে পুদিনা পাতা, ধনে পাতা চাটনিও দিতে পারো। সামান্য চাট মশলা দিয়ে দিচ্ছি। আর সবশেষে ঝুরি ভাজা। তৈরি হয়ে গেল আজকে আমাদের দই বড়া। দেখো এটা কিরকম নরম হয়েছে, আমি কাটছি, দেখলেই বুঝতে পারবে কতটা নরম হয়েছে। এই দেখো মা, দেখো তো কেমন হলো খেতে, সব ঠিকঠাক হয়েছে কিনা। দারুণ হয়েছে।